হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। লম্বা একটা গ্যাপের পর আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে সুন্দর একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে পাটিসাপটা পিঠা। তো এই পিঠাটা আমি নিজে ফার্স্ট টাইম ট্রাই করেছি, আর আমি আপনাদের সাথেও একদম সহজভাবে এটা শেয়ার করব আজকে। আপনারা দেখলেই একবার দেখে এটা বানাতে পারবেন, আর এটা অনেক বেশি সহজ। তো চলেন দেখে আসি কিভাবে কি করলাম আমি। তো প্রথমেই হচ্ছে আমি কড়াইতে দিয়ে দিয়েছি একটু তেল, তারপর সেখানে দিয়ে দিচ্ছি চামচ দিয়ে 2 চামচ সুজি। তারপর এখানে সামান্য পরিমাণ একটু লবণ দিতে হবে, যেহেতু মিষ্টি খাবার একটু লবণ দিলে মিষ্টিটা ব্যালেন্স হয়। আর সেখানে দিয়ে দিচ্ছি ময়দা, তো অল্প একটু ময়দা অথবা আটা দিলেও চলবে। তো এখানে আমি একটু তেলের সাথে এগুলোকে একটু নেড়েচেড়ে দেখেন ভেজে নিচ্ছি। এটাকে বেশিক্ষণ ভাজবো না, জাস্ট হালকা একটু 1 মিনিটের মতো ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা ঠান্ডা দুধ। তো ঠান্ডা দুধটা যখন দিয়ে দিবেন, দিয়ে এইটার সাথে যখন একটু নেড়ে চেড়ে মিক্সড করবেন, তখন কিন্তু এই জিনিসটা দেখবেন আস্তে আস্তে ঘন হয়ে আসবে। আর যখন দেখেন একটু একটু, কারণ এখানে সুজি দেওয়া হয়েছে, আটা দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে টেক্সচারটা একটু ঘন করে দেয়। তো দেখেন অলরেডি কিন্তু ঘন হয়ে আসছে। এটা যখন ঘন হয়ে আসবে তখন এখানে আমি যেটা করব সেটা হচ্ছে, আগে থেকে আমি ফ্রিজে নারকেল আগের দিন কুড়িয়ে রেখেছিলাম। তো এখন আমি এখানে নারকেল কোড়া দিয়ে দিব। এটা যে যার টেস্ট অনুযায়ী, যে যার পছন্দ অনুযায়ী সেই পরিমাণ অনুযায়ী দিবেন। আমার বেশি খেতে ভালো লাগে তাই আমি এখানে একটু বেশি পরিমাণ নারকেল দিয়ে দিয়েছি। নারকেল কোড়া দিবেন, নারকেল কোড়াটা দিলে বেশি ভালো হয়। অনেকে আমি দেখেছি নারকেল পেস্ট দেয়। তো নারকেল পেস্ট দিলে নারকেলটা মুখে কীভাবে পড়বে, আর খেতে তো মজাও লাগবে না। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিতে চেষ্টা করবেন, কারণ গুঁড়া দুধটা দিলে এই পুরো ক্ষীরটা, মানে এই যে ভেতরের কি বলে, ভেতরের যে ময়ানটা, এই জিনিসটা কিন্তু এত বেশি মজা লাগে খেতে। আর এখানে আমি কিন্তু মিষ্টি পরে অ্যাড করব। আমি কিন্তু এখন পর্যন্ত এখানে কোনো মিষ্টি অ্যাড করিনি। তো দেখেন এই প্রত্যেকটা জিনিসকে একটু চামচ দিয়ে আস্তে আস্তে ভাবে মিশিয়ে নিতে হবে, মানে আলতোভাবে একটু মিশিয়ে নিতে হবে। দেখেন এই জিনিসটা যখন মুখে দিবেন পুরো মাখনের মতো গলে যাবে, আর এত মজা হয়। আমার তো এখন দেখে এখন খেতে ইচ্ছে করতেছে। আপনারা দেখে কতটা বুঝতে পারছেন জানি না, কিন্তু খেয়ে দেখবেন। আমার ক্ষীরটা বানানো শেষ। এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি একটু ময়দা। তো এই দুইটা দিয়ে সাথে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর আগে থেকে জাল করা গুড় দিয়ে দিচ্ছি। তো গুড়টাকে দিয়ে তারপর এখানে আমি দিয়ে দিব একটু পানি। মানে গুড়টাকে আটার সাথে একটু মিশানোর ট্রাই করেছিলাম, বাট দেখি যে না, গুড়টা বেশি ঘন, এই জন্য আমি এখানে একটু পানি দিয়ে দিব। আর এটা একদম ঠান্ডা নর্মাল পানি, আর এটার ঘনত্বটা আপনার একটু দেখে বুঝে নিতে হবে। তো এ তো আমি পানি দিয়ে দিয়েছি। এখন আমি এই প্রত্যেকটা জিনিসকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। তারপর মাখাতে মাখাতে দেখেন এই তো ঘনত্বটা এরকম ঠিক হবে, তাহলে কিন্তু আপনাদের পিঠাটা পারফেক্ট হবে। তো এখন আমি হচ্ছে ক্ষীরটা ঠান্ডা করে নিয়েছি, এর মধ্যে গুড়টাও কিন্তু ঠান্ডাই ছিল। দুইটাকে একসাথে এখন আমি মিক্সড করে নেব। এটাকে আর জাল দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমার ক্ষীরের যেই টেক্সচারটা এটা একদম পারফেক্ট আছে। তো এখন আর জাল দিতে হবে না, গুড়টাকে জাস্ট এটার সাথে ভালোভাবে মিক্সড করে নিলে কিন্তু হয়ে যাবে। এখন আমি হচ্ছে তেল ব্রাশ করে দিচ্ছি। তেল ব্রাশ করে নিয়ে এখানে দেখেন পিঠার ব্যাটারটা আমি ঢেলে দিয়েছি। পিঠাটাকে হাত দিয়েই এভাবে ঘোরালেই কিন্তু একদম গোল হয়ে যাবে। তারপরে একটু কয়েক সেকেন্ড রেখে দিলেই পিঠাটা একদম হয়ে গেলে দেন হচ্ছে এখানে ক্ষীরটা আপনাদের পরিমাণ মতো দিয়ে তারপর কিন্তু ভাঁজ করে নিলেই হয়ে যাবে। তেলটা কিন্তু অবশ্যই হালকা করে ব্রাশ করবেন। তো আমি একটা কাপড়ের মাধ্যমে তেলটা ব্রাশ করেছি, আপনারা চাইলে ব্রাশ দিয়েও করতে পারেন, তবে আমার মনে হয় ব্রাশ দিয়ে করলে তেলটা বেশি থেকে যায়। আর এত তেল হলে আর আসলে পিঠা জিনিসটা চিপচিপ করে, তো যার জন্য আমি কাপড় দিয়ে দিচ্ছি এখানে। এই তো দেখেন আরেকটা পিঠাও আমি আপনাদের সেমভাবে বানিয়ে দেখাচ্ছি। তো একইভাবে এটাকেও একটু হালকা যখন হয়ে যাবে তখন হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি সেই ক্ষীরটা। আর ক্ষীরটা বিশ্বাস করবেন না, এত বেশি টেস্টি হয়েছে, আপনারা একবার ট্রাই করে দেখবেন। একদমই কিন্তু বেশি উপকরণ লাগে না, আপনারা দেখেই বুঝতে পেরেছেন। তো সবগুলো পিঠা আমি এভাবে বানিয়ে নিয়েছি। যদি ভালো লাগে একটা করে লাইক কমেন্ট আর প্লিজ একটা করে শেয়ার করে পাশে থাকবেন। দেখেন আমার পিঠার কালারটা আর এরকম ছিদ্র ছিদ্র দেখতে অনেক বেশি ইয়াম্মি। আল্লাহ হাফেজ।